ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমরা যারা অনেক অনেক মুঠি মুঠি গ্যাস্ট্রিকের জন্য কষ্ট করে ওষুধ সেবন করে যাচ্ছি কিংবা বুকে জ্বালাপোড়া প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি, এরকম জটিল ও কঠিন সমস্যায় যারা প্রতিনিয়ত সময় পার করে যাচ্ছি। কেউ কেউ আবার অনেক সময় হসপিটালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যাচ্ছে যে আলসার সমস্যা নেই, কিন্তু পেটের ভিতরে জ্বালাপোড়া এরকম সমস্যাও কমতে চায় না। আসলে এর কারণটি কি এবং এ রোগের সঠিক সমাধানটি কি, সেই সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। তাই না কেটে আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। এবং যারা বিশেষ করে গ্যাস্ট্রিক সমস্যায় প্রতিনিয়ত হরহামেশা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ম্যাজিক কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তার আগে যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। বিশেষ করে যারা পুরুষ ভাইরা আছেন, দুপুরবেলা কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা কিংবা নারীদের ক্ষেত্রেও অনেক সময় কর্মব্যস্ততা ও তার পেশাগত জীবনের চাপের কারণে অনেক সময় দুপুরের খাবারটা কিংবা সঠিক সময়ে খাবার খাওয়ার নিয়ম লঙ্ঘন। এছাড়াও অনেকে আছে যে জীবনযাপন করতে গিয়ে বাহিরের রেস্তোরাঁ কিংবা হোটেলে খাবার গ্রহণ করার অভ্যাস আছে। বাহিরের ডুবো তেলে ভাজা খাবারগুলো যেমনিভাবে আমাদের লিভার এবং গ্যাস্ট্রিক সমস্যা বাড়িয়ে দেয়, তেমনিভাবে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসিং ফুড এছাড়াও বারবার ডুবো তেলে ভাজা খাবার গ্রহণ করলে আমাদের লিভার কিংবা আমাদের গ্যাস্ট্রিকে অনেক বেশি পরিমাণে চাপ পড়ে গিয়ে অনেক বেশি পরিমাণ গ্যাস্ট্রিক সমস্যা কিংবা লিভার ডিজিজ এছাড়াও জটিল ও কঠিন ধরনের রোগের উৎপত্তি হয়। তাই আমরা সুস্থ থাকতে সঠিক নিয়মকানুনগুলো মেনে চলার ক্ষেত্রে আগে প্রথমে মেনে চলতে হবে যে বাহিরের প্রসেসিং ফুডগুলো খাওয়া বন্ধ করতে হবে। যাদের গ্যাস্ট্রিক সমস্যায় প্রতিনিয়ত কষ্ট করে থাকেন, যারা লিভার ডিজিজের সমস্যায় ভুগছেন, ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন, তাদের কিন্তু এক্ষেত্রে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন ও সতর্ক হওয়া জরুরি। এর পাশাপাশি যারা প্রতিনিয়ত জ্বালাপোড়া করে পেটের ভিতরে, গ্যাস্ট্রিক আলসার সমস্যা নেই, মুঠো মুঠো গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে যাওয়ার পরেও যার আলসারটি কমছে না, যার জ্বালাপোড়াটি কমছে না, তারা কিন্তু অনেকেই হতাশার ভিতর দিয়ে সময় পার করে থাকেন। আসলে এর প্রধান কারণটি কি? সাধারণত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ফলাফলের পরেও যদি কারো কারো ক্ষেত্রে এন্ডোস্কোপি কিংবা আলট্রাসোনোগ্রাম এছাড়াও বিভিন্ন প্রকার টেস্ট করার পরেও যাদের পেটের ভিতরে কোনো প্রকার আলসার না থেকেও পেটের ভিতরে জ্বালাপোড়ার সমস্যা কমতে চায় না কিংবা এরকম সমস্যা বেশি হয়, এর প্রধান কারণ হচ্ছে সাধারণত ফাংশনাল ডিসপেপসিয়া হিসেবে ধরা হয় একটি বিশেষ ডিজিজ। অর্থাৎ কোনো প্রকার আপনার আলসার সমস্যা নেই, তবে পেটের ভিতরে জ্বালাপোড়ার সমস্যা এবং অস্বস্তি অনুভূত হওয়া। এই সমস্যাটি হতে পারে যে কারণেই। এ ধরনের সমস্যা হলে সাধারণত তার কিছু বিশেষ জীবনযাপনগত পরিবর্তন আনা দরকার। এটি হচ্ছে মূল চিকিৎসা। আপনারা যারা মুঠো মুঠো ঔষধ সেবন করছেন, পেটের জ্বালাপোড়ার সমস্যা, যাদের আলসার সমস্যাটি নেই, ফাংশনাল ডিসপেপসিয়া ডিজিজ আছে যাদের, তাদের কিন্তু নন আলসার ফাংশনাল ডিসপেপসিয়া অর্থাৎ কোনো আলসার ছাড়া যাদের পেটের ভিতরে ফাংশনাল ডিসপেপসিয়া, অস্বস্তি অনুভূত হওয়া, জ্বালাপোড়ার সমস্যা তৈরি হওয়া, এ ধরনের সমস্যা আছে যাদের, তাদের কিন্তু হেলদি লাইফস্টাইলে চলা এবং সঠিক নিয়মকানুন যে সমস্ত খাবারগুলোর কথা বলেছি এই সমস্ত খাবারগুলো থেকে বিরত রাখা, নিজেকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনের অভ্যাস তৈরি করা, প্রয়োজনে একটু মেডিটেশন করা, 1 ঘন্টার সময় সারাদিনে ব্যায়াম করা, এক্সারসাইজ আপনার জীবনের বিশেষ কিছু মুভমেন্ট পরিবর্তন করবে, আপনার মন প্রফুল্ল রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনাকে সুস্থ রাখতে হলে সঠিকভাবে পরিমিত পানির অভ্যাস তৈরি করতে হবে। হাসি খুশি এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনই পারে আপনাকে সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে। এর পাশাপাশি রাত্রি যাপনের অভ্যাস থাকলে এই অভ্যাস ত্যাগ করতে হবে, অসময়ে খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। তাহলেই কিন্তু খুব দ্রুত আমরা সুস্থ সুন্দর এবং সঠিক জীবনে ফিরতে পারবো। পেটে জ্বালাপোড়ার সমস্যা যদি এর পরবর্তীতেও না কমে, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একজন রেজিস্ট্রিপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আপনার কিছু সাধারণত মন প্রফুল্ল রাখতে বিভিন্ন ওষুধপত্র, এছাড়াও আপনার মুড পরিবর্তন করতে, এর পাশাপাশি আপনাকে গ্যাস্ট্রিক সমস্যা দূর করার জন্য কিছু গ্যাস্ট্রিকের ওষুধ এবং এর পাশাপাশি দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য কিছু অ্যাংজাইটি ডিপ্রেশনের কিছু ওষুধ আছে। এই সমস্ত ওষুধ প্রয়োগ করলেই কিন্তু দিব্যি আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন। তাই দুশ্চিন্তামুক্ত জীবনযাপন এবং সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে খাদ্যাভ্যাস এবং প্রসেসিং ফুড ও বাইরের খাবারগুলো দূরে থাকা, এই সমস্ত খাবার থেকে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকা, ফাস্ট ফুড থেকে দূরে থাকা,
এগুলোই পারে। এবং বাসায় তৈরি করা খাবার, শাকসবজি, ফলমূল, এই সমস্ত খাবার বেশি বেশি গ্রহণ করা। কাঁচা শাকসবজি এবং ফলমূলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এবং মানসিক মন প্রফুল্ল রাখতেও খুব সাহায্য করে, ফ্রি রেডিকেলস দূর করে। তাই আমরা এই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করবো এবং সুস্থ থাকতে সঠিকভাবে শরীর চর্চা করব। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন নিয়মকানুনগুলো, এবং সঠিক নিয়মকানুন পালে আমাদেরকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনে ফিরতে। আল্লাহ হাফেজ।